হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। ও আজকে হলো শনিবার, আর এখন বাজে সন্ধ্যা 5:45 মতো। আর আমার বাবাটাই আর আমার মেয়ে দুইজনে জুস খাচ্ছে। ওরা দোকানে গিয়েছিল। আমার দেবরেরই কিন্তু দোকান বাড়িতেই, মানে রাস্তার পাড়েই দোকান। তো ওরা জুস খাক, আমি আপনাদেরকে কিছু বাজার দেখাই। এখানে অনেকগুলো বাজার নিয়ে আসছে, মানে আমার ফ্রিজ একদমই ফাঁকা হয়ে গিয়েছে। শুধুমাত্র কয়টা কাঁচামরিচ আছে, আর বাকি সব কিছুই শেষ হয়ে গিয়েছিল। ওই জন্য এখানে অনেক ধরনের সবজিপাতি নিয়ে আসছে। তো বাজার এনেছে, আমি এখানে রেখে দিয়েছিলাম। এখন আমি খুলে খুলে দেখছি আর আপনাদেরকেও দেখাচ্ছি। একটু কষ্ট করে দেখে নেবেন, কারণ একটু আমি টেনে দিয়েছি, না হলে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছিল। ওই জন্য মানে আমি একটু টেনে টুনে তারপরে দেখাচ্ছি। এখানে ফুলকপি, পাতাকপি, তারপর পেঁয়াজকলি, ব্রোকলি, টমেটো, তারপর মিষ্টি কুমড়া, আলু, পেঁয়াজ, যে জিনিসপাতি মানে শেষ হয়েছিল, মাছ, তো সব কিছুই এনেছে। এখানে পেঁপে নিয়ে আসছিল, পেঁপেগুলাও খুলে খুলে দেখছিলাম। তো যে মৌসুমি নিয়ে আসছে, যেগুলো ফ্রুটস আমার ছোট ভাই নিয়ে আসছিল ওইগুলো তো রয়ে গিয়েছে। তো মৌসুমি নিয়ে আসছে আমাদের জন্য। এখন আমি খুলে দেখছি যে কি মাছ নিয়ে আসছে। তো মাছগুলা খুলে দেখছিলাম, রৌ আর হলো পাঙ্কাশ মাছ ছিল। তো এগুলো এখন ঢেলে নেই। এই রমজান মাসে ভাবছি সকালে ভিডিও ছাড়বো, মানে বিকেলবেলায় যত ব্যস্ততা, তারপরে হলো আমি যেরকম ব্যস্ত থাকি আপুরাও তো ব্যস্ত থাকেন, মানে ইফতারি নিয়ে আর তারপরে রাতে তারাবি নিয়ে। ওই জন্য ভাবছি আমি এখন থেকে এই রমজান মাসে সকালে ভিডিও ছেড়ে দেব, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। মাছগুলা কেটে মানে কাটা তো ছিলই, তো এগুলা ধুয়ে পরিষ্কার করে তারপরে আবার নুন দিয়ে তারপরে ধুয়ে নিয়ে আসলাম। এই তো মাছের এগুলা ডিম বের হয়েছে এই মাছের থেকে। তো এই মাছগুলো ধুয়ে নিলাম, তারপরে ভালো করে নুন দিয়ে ধুয়ে নিয়েছি। এই তো ছোলাগুলা, এগুলা একটা বালতির মধ্যে রেখে দিলাম। তো এখান থেকে বের করে করেই মানে ইউজ করা যাবে, ভিজিয়ে ভিজিয়ে নেওয়া যাবে। তো এইভাবে একটা ডিব্বার মধ্যে ভরে রাখলাম, একদমই ঢেলে নিলাম না, ওই ঠোঙা সহই রেখে দিলাম। আর কিছু এই উস্তা, মানে এত তিতা করলা ভাজবো, ওই জন্য মানে এইগুলাকে তো আমরা আঞ্চলিক ভাষায় উস্তা বলি, তো এমনিতে বাংলায় তো করলা বলে, মানে তিতা করলা। এগুলো রাতে ভাজি করব, আর এগুলোর থেকে কিছু রান্না করব এই মাছ থেকে। দেখি কি দিয়ে রান্না করলে ভালো হয়, হয়তো বা ফুলকপি এনেছে, তো ফুলকপি দিয়ে রান্না করব। তো আগে কাটাকুটি করি, যা কিছু রান্না বান্না করি এইগুলোও কাটতে হবে, কেটে নেই। একটা কড়াই বসিয়ে দিয়েছি, তো কড়াইয়ের মধ্যে কিন্তু তেলও দিয়েছি। আমি এই কিছু মাছ একটু ভেজে তুলে রেখে তারপরে আমি ওই করলাগুলো ভাজি করব। ওই জন্য মানে এই মাছগুলো আগে ভেজে রেখে দেই। আর এদিক থেকে কিন্তু এই তো করলা আর পেঁয়াজ কেটে ধুয়ে নিয়েছি। এখানে যতটুকু করলা ওই পরিমাণেরই আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি। তো এই তো আমি সম পরিমাণেই নিয়ে নেই। সম পরিমাণে পেঁয়াজ আর করলা নিলে মানে তিতাও লাগে না, খেতেও বেশি টেস্টি হয়। আমরা কিন্তু আমি আমার হাজবেন্ড দুইজনেই মানে করলা ভাজি খেতে অনেক বেশি পছন্দ করি। তো এখন মাছগুলো ভেজে নেই। এখানে হলুদ আর নুন দিয়ে তারপরে এই মাছগুলো ভেজে নিচ্ছি।
দুই বেলার জন্য একসাথে রান্না করে রেখে দেব। এগুলো এক পিঠ ভাজা হয়ে যাক। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, তো এখন আমি একটা বাটির মধ্যে তুলে নেই। আর সেম এই কড়াইয়ের মধ্যেই আমি এই করলাগুলো ভাজি করে নেব। ওদিক থেকে কিন্তু করলার মধ্যে সম পরিমাণে পেঁয়াজ দিয়ে নিয়েছি। আমি শুধু নুন আর পেঁয়াজ দিয়ে ভেজে নেব। তো আমি প্রথমে একটু কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেই, কারণ তেল একটু দিতে হবে। তেলে আর পেঁয়াজের সাথেই এই করলাগুলো ভাজি করি সবসময়ই। আমাদের আম্মু মানে শুধু নুন দিয়েই ভাজতো, তো আবার বিয়ে হয়ে দেখলাম আমার শ্বশুরবাড়িতে একটু হলুদও দেয়। তো আজকে আর হলুদ দেব না, শুধু নুন দিয়েই তারপরে এই ভাজিগুলো ভেজে নেব। এখন একটু নুন দিয়ে দেই। ওদিক থেকে আমার হাজবেন্ড আবার বলছে মুড়ি মাখা খাবে, তো ওর জন্য এখন একটু মুড়ি মাখা করব। এই তো পেঁয়াজের পাতা, তারপর ধনিয়া পাতা, আর হলো কাঁচামরিচ, পেঁয়াজ সব কিছু একসাথে দিয়ে একটু কষলিয়ে মাখিয়ে নেব। একটু নুন দিয়ে দিলাম, যেহেতু কালকেও বানিয়েছিলাম তো ওইভাবেই বানাবো। একটু সরিষার তেল দিয়ে দেই, তারপরে দেব মুড়ি, তার উপরে দেব চানাচুর মানে মিক্সার। আগে মাখিয়ে নিই। এই তো হাজব্যান্ডের মুড়ি মাখানো মানে কমপ্লিট। এখন আমি হাজব্যান্ডকে খেতে দেব। আসলে ওর শরীরটা একটু খারাপ, ওর যদি সর্দি জ্বর মানে কাশ এগুলো হয়, অন্য বেমার সেমার আল্লাহর রহমতে হয় না। তো সর্দি কাশ হলেই ওর মুখের রুচি একদমই কমে যায়, তো তখন শুধু মুড়ি মাখাটা খেতে পছন্দ করে। ওই জন্য মানে কিছু মুড়ি মাখা করে দিলাম, দেখি কি খায়। তো এখন দিয়ে দিব। দেখি এদিক থেকে কি অবস্থা। এই তো এইভাবেই নাড়াচাড়া করে নিয়ে এইগুলা ভেজে নেব। এখন আমি কাটাকুটিগুলো একটু করি, মানে এই মাছ দিয়ে ফুলকপি রান্না করবো যেহেতু, তো ফুলকপিটা এখনও কেটে নেওয়া হয় নাই। এখন এটা হতে হতে আমি ফুলকপিটাও কেটে নেব। এটা একটু মিক্সিপের ভিতরে রেখে দিই, না হলে হয়তোবা বিড়ালে খেতে পারে। বিড়ালে কিন্তু অনেকটাই জ্বালায়। এটা হতে থাক। এই মাছগুলোও ফ্রিজে রেখে দিতে হবে অন্য ডিব্বার মধ্যে ভরে। এখন থাক, একটু পরে ভরে রাখবো। এখানে এই করলাগুলো ভাজা হয়ে গিয়েছে, একদমই সফট হয়ে গিয়েছে। তো ঢেকে ঢেকে আমি ভাজি করে নিলাম। এখন নামিয়ে নেব। এমনিতে করলা ভাজি আমরা পছন্দ করি, কিন্তু ভাজি করতে যে অনেক বেশি সময় লাগে, ওই জন্য মানে আমার ভালো লাগে না। মাঝে মধ্যে তো খাই। এই তো ভাজিগুলো নামিয়ে নিলাম। এই দিক থেকে ফুলকপিও কিন্তু ভাপিয়ে নিয়েছি। আমি পুরো একটা ফুলকপি নেইনি, আধাটুকু ফুলকপি নিয়েছি। আর যেহেতু দুইটা আলু মিক্স করে দিব, তো এখন আমি এই আলুগুলা কেটে নেই আর ফুলকপিগুলো ধুয়ে নেব, প্লাস কাঁচামরিচ পেঁয়াজও কেটে নেব। পেঁয়াজ কাটা আছে, শুধু কাঁচামরিচ কেটে আনলেই হবে। আর এই কড়াইয়ের মধ্যে আমি যেহেতু রান্না করব, তো এই কড়াই আবারও ধুয়ে নিয়ে আসি। এখানে ফুলকপি আর আলু ভালো করে ধুয়ে নিয়ে তার উপরে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর হলো স্বাদ মতো নুন আর কাঁচামরিচ কাটা সবগুলো এখানে নিয়ে নিয়েছি। এদিক থেকে তেলও দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। আমি এখানে ফোড়নের জন্য জিরা দিছি। জিরা একটু একটু ভাজা হয়ে যাচ্ছে, তো জিরাটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো এখান থেকে পেঁয়াজগুলো আগেই কেটে রেখে দিয়েছিলাম আমি। তো এই তো ভাজা হয়ে গিয়েছে, এখন দিয়ে দিব পেঁয়াজ।
এই তো পেঁয়াজগুলা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, অনেক বেশি ছিটে ছিটে আসছিল, ওই জন্য মানে আমি ক্যামেরাটা বন্ধ করে দিয়েছিলাম। এখন ভালো করে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এই তো কেটে নেওয়া সবজি দিয়ে দিব। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব ভালো করে। এখন মিক্স করে নিলাম, এখন ঢাকনা দিয়ে ঢেকে দেই আর চুলার আঁচটা একদমই কমিয়ে দিয়ে তারপরে এগুলো কষিয়ে নেব। এখানে কিছু ব্রোকলি সিদ্ধ হতে দিলাম, টুকরা টুকরা করে কেটে ধুয়ে তারপরে। তো এগুলো পরে একটু নুন দিয়ে সটে করে নিব। এদিক থেকে ফুলকপিগুলোও কিন্তু কষে যাচ্ছে, মানে কষানো হয় নাই, তো দেখি একটু নাড়াচাড়া করে দিলাম। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমার এখানে তরকারি কষানো হয়ে গিয়েছে, ফুলকপি আলু। এখন দিয়ে দিব ঝোলের পানি। যেহেতু সেহরির সময় খাওয়া হবে, একটু ঝোলের পরিমাণ বেশি রাখবো, মানে ওই শেষ রাতে যখন মানে খাওয়ার জন্য সেহরিতে উঠবো তখন যেন আরও একটু জাল দেওয়া যায়। তো এখন এই পানি থাক, আর এখন একটু মাছও দেব, এখনই মাছ দিয়ে দেই। এই তো মাছ বের করে নিলাম, তো মাছগুলো এখন এই পানির মধ্যে দিয়ে দিই। যেহেতু চুলাটাও কিন্তু কমানো ছিল, তো চুলাটাও বাড়িয়ে দেই। আর এদিক থেকে মাছগুলো ছড়িয়ে দেই, ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও রান্না করে নিব, মানে ঝোলের পানিগুলা জাল হওয়ার জন্য। এদিক থেকে কিন্তু আমার ব্রোকলিগুলাও খুবই সুন্দর করে ভাজা মানে সেদ্ধ হয়ে গিয়েছে, তো এগুলাও তুলে নেই। তরকারিও হয়ে গিয়েছে প্রায়, মানে ঝোল ঠিকঠাক আছে, এর চেয়ে বেশি শুকাবো না। একটু নুন কম হয়েছিল, তো নুনটাও দিয়ে দিয়েছি। এখন উপর থেকে একটু ধনিয়া পাতা দিয়ে তারপরে চুলাটা বন্ধ করে রেখে দেব। তো অনেকগুলো ধনিয়া পাতা কেটে নিয়েছি, তো এই তো দিয়ে দিলাম, আর এখন চুলাটাও বন্ধ করে দিলাম। আমার এখানে কিন্তু তরকারি একদমই রেডি। ঘি দিয়ে তারপরে একটু নুন দিয়ে আমি এভাবে ছোট করে নিয়েছি। যারা গোলমরিচ খেতে চান এই সময় গোলমরিচটাও দিতে পারেন, আমার কাছে ছিল না ওই জন্য আর দিইনি। তাই তো এখন এটা বাচ্চাকে দিব, দেখি কে কতটা পছন্দ করে। আর বাবাটাকে ফার্স্ট টাইম এই ব্রোকলি দিচ্ছি, তো ও খুব পছন্দ করেই খাচ্ছে, আর মেয়ে বলছে খাবে না, তো দেখি আমার বাবাটাই খাক। এদিক থেকে ভাত রান্না করে নিলাম, আর এই তো তরকারি, আর দুপুরের ছিল ডাল, আর এই ভাজিগুলা আলু মটর দিয়ে পেঁয়াজের কলি দিয়ে ভাজা। আর এখন তো এই তো এটাও ভাজি করে নিলাম। এই তো এখন এগুলো দিয়ে খাওয়া দাওয়া হবে। আর এদিক থেকে ধনিয়া পাতাগুলো আমি এই গুঁড়া ছাড়িয়ে এখন একটা পলিথিনের মধ্যে ভরে তারপরে ফ্রিজের মধ্যে রেখে দেব। যখনই দরকার পড়বে কিছু করে বের করে তারপরে ধুয়ে কেটে দিলেই হবে। তো এইভাবেই কিন্তু রাখি সবসময়ই, মানে ধনিয়া পাতা আনলেই এটা ফ্রেশ ফ্রেশই দেওয়া যায়। তো
এখনকার ব্লগ এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।